নমস্কার বন্ধুরা, কান্টিফোনির সোনালিস কিচেনের তরফ থেকে দারুণ একটি স্বাদের বিটের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা গরম গরম ভাত বা রুটির সাথে খেতে পারবেন। তাহলে চলো দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করলাম। আজকে বিটের রেসিপিটা আমি চিংড়ি মাছ দিয়ে করব। তার জন্য দেখো, প্রথমে এখানে আমি বড় বড় দুটো বিট নিয়েছি আর বিট দুটোকে ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি। এবার বিট দুটোকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেবো। দেখো, দুপাশে এটা ছোট আর এটা বড় সাইজের, আমি ছোট পাশ দিয়ে গ্রেট করে নিচ্ছি। আমি এই রকম ফাইবারের গ্রেটার নিয়েছি, তোমরা চাইলে যে কোনো গ্রেটার মেশিন দিয়ে গ্রেট করে নিতে পারো। দেখো, একটু যাতে ছোট ছোট হয় সেরকম মেশিন নিলে ভালো হয়। দেখো, এইভাবে পুরো দুটো বিটই গ্রেট করে নিচ্ছি। আমার বিট দুটো দুদিন আগের ছিল, ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বার করে ছুলে নিয়েছি। তোমরা চাইলে টাটকা বিট এনে করবে, আরও ভালো হবে। দেখো, বিট দুটো গ্রেট করা হয়ে গেছে। এদিকে আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, তাতে হাফ চামচ কালো সর্ষে দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে চেড়ে দিলাম। আর এদিকে দেখো, আমি কিছুটা চিংড়ি মাছ নিয়েছি, সেই চিংড়ি মাছটাও দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতন ভেজে নিলাম। নিয়ে তারপরে হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর স্বাদ মতন লবণ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এখানে আমি 3টে লঙ্কা ছোট ছোট টুকরো করে ভেঙে দিয়ে দিয়েছি। এখানে ঝালের পরিমাণটা তোমরা কম বেশি করে নিতে পারো। সাথে গ্রেট করে রাখা বিটটাও দিয়ে দিলাম, দিয়ে সব ভালো করে নেড়ে চেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর 2 মিনিটের মতন এইভাবে নেড়ে চেড়ে রান্না করে নেব। আর একটা ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতন ঢেকে রেখে দেবো। গ্যাসের ফ্লেমটা এই সময় লো করে রাখবো। 3 মিনিট হয়ে গেছে, আমি ঢাকনাটা তুলে নিয়েছি। তুলে নিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে 1 মিনিটের মতন রান্না করে নিচ্ছি। দেখো, এদিকে আমার ঢেকে রাখার জন্য বিটটাও নরম ও সিদ্ধ হয়ে গেছে। সবশেষে সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আবারও সব ভালো করে নেড়ে চেড়ে বিটের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, তৈরি হয়ে গেল আমার চিংড়ি মাছ দিয়ে বিট ভাজা। এটা প্রথম থেকে না দেখলে কেউ বুঝতেই পারবে না যে এটা বিট ভাজা না লাল শাক ভাজা। খেলেও বুঝতে পারবে না, এতটা স্বাদের হয়। বন্ধুরা, অবশ্যই তোমরাও একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি করে দিও।